Hello friend, আমি তুহিন মন্ডল, ওয়েলকাম টু masterbricks.com। সো ফ্রেন্ড, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল 13 সেশনের এটি আমাদের 8th ভিডিও। তো এই টিউটোরিয়াল সেশনে আমরা জানবো ইনসার্ট ট্যাবের মধ্যে কমেন্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড সিম্বলস। ওকে, সো আমি প্রথমে দেখবো কমেন্টস। তো যখন আমরা কোনো টেক্সটের পাশে যদি আমরা কোনো কমেন্ট দিতে চাই, তো আমরা কমেন্টকে অ্যাপ্লাই করতে পারি। সো প্রথমে আমি একটা ওয়ার্ডকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর আমি কমেন্টে গেলাম। কমেন্টে গিয়ে দেখুন এখানে যে কুশল এ ফিউ সেকেন্ড এগো তো লেখা আছে, এবং এখানে আমরা ডেট টাইম মেনশন থাকে এবং কোন ইউজার এটা লিখছে এবং সেটা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমি লিখছি হাই তুহিন। ওকে, এখানে একটা কমেন্ট অ্যাপ্লাই করেছি এবং আমি একটা নেক্সট একটা কমেন্ট অ্যাপ্লাই করছি। সিলেক্ট কমেন্টস, ওয়েলকাম টু masterbricks.com। ওকে, এখন আমি দুটো কমেন্ট অ্যাপ্লাই করেছি এখানে, এবং আমি যে কমেন্ট অ্যাপ্লাই করেছি এখানে, তো এখানে আমি যদি নিয়ে যাই, ওকে, সো আমি যদি মাউস পয়েন্টারটা যদি আমি when you are apply যেখানে আমি কমেন্ট অ্যাপ্লাই করেছি সেখানে যদি নিয়ে যাই, দেখুন কুশল 14 মে এবং আমার সঙ্গে টাইমটাও আমাকে মেনশন করছে এবং কমেন্টও কি লেখা আছে দেখাচ্ছে। এবং আমি যদি কমেন্টটাকে রিমুভ করতে চাই, তো জাস্ট ওয়ার্ডটাকে সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করবেন এবং রাইট ক্লিক করে দেখবেন ডিলেট কমেন্ট অপশনটাকে পাবেন। ডিলেট অপশনে ক্লিক করলেই দেখুন কমেন্টটা ডিলেট হয়ে যাবে। ওকে, দেখুন এখান থেকেও আমি সেকেন্ড কমেন্টটাকেও আমি ডিলেট করলাম। সো এভাবে আমরা কমেন্টকে ইনসার্ট এবং ডিলেট করতে পারি। সো নেক্সট হেডার এবং ফুটার। হেডার হচ্ছে যখন আমরা কোনো পেজের উপরে কোনো ডকুমেন্টকে হেডিং করতে চাইছি, তো তখন আমরা এটাকে হেডার হিসেবে ব্যবহার করতে পারি। সো দেখুন এখানে হেডার্স এন্ড ফুটার্স টুলসের মধ্যে ট্যাবের মধ্যে হেডার্স অপশন আছে। হেডার্সে ক্লিক করবেন, দেখবেন ডিফারেন্ট টাইপ অফ হেডার্সের একটা ড্রপ ডাউন মেনু এখানে এসেছে। তো এখান থেকে আমি একটা হেডার্সকে আমি ক্লিক করছি এবং এখানে আমি টাইপ করছি masterbricks.com। দেখুন এই হেডারটাকে আমি অ্যাপ্লাই করেছি এখানে। তো এই একটা যদি আমি পেজে হেডার অ্যাপ্লাই করি, আমার এখানে যতগুলো পেজ আছে ততগুলো পেজেতেই আমার হেডারটা চলে আসবে। দেখুন আমার এখানে 5টা পেজ আছে, 5টা পেজেতেই হেডারটা অটোমেটিক্যালি চলে এসেছে। তো দেখুন যখন আমি টেক্সটের মধ্যে আছি তো তখন হেডারটা আমার হাইড হয়ে আছে, এবং আমি হেডারে যদি যেতে চাই, হেডারে গিয়ে হেডার লোকেশনে গিয়ে আমি ডবল ক্লিক করবেন, দেখুন হেডারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং পেজটা আমার হাইড হচ্ছে। এবং আমি যদি পেজে ক্লিক করি তো দেখুন পেজটা অ্যাক্টিভ হচ্ছে, হেডারটা হাইড হয়ে যাচ্ছে। তো হেডারকে আপনি দেখুন হেডার যখন আমার ওপেন করা থাকছে তখন দেখুন পাশে একটা ক্রস আছে, তো ক্লোজ হেডার ফুটার অপশন, তো এখান থেকেও আমরা ক্লোজ করতে পারি। ওকে, সো হেডার যেমন আমরা পেজের উপরে কোনো হেডিংস করার জন্য অ্যাপ্লাই করতে পারি, তেমনি ফুটারকেও আমরা ইউজ করতে পারি তো পেজের নিচেতে আমরা কোনো কিছু টেক্সট লেখার জন্য। তো দেখুন এই পেজের নিচে এখনো পর্যন্ত কোনো ফুটার অ্যাপ্লাই করিনি, তো আমি এখান থেকে ফুটারে যাচ্ছি। ফুটার অপশানে গিয়ে দেখুন ডিফারেন্ট টাইপ অফ আমার ফুটার্স আইটেমস আছে, এবং এখান থেকে আমি একটা চয়েস করছি ফুটার। তো ফুটারে গিয়ে আমি এখানে লিখছি ওয়েলকাম স্টুডেন্ট। তো দেখুন যখন আমি এখানে ফুটার অ্যাপ্লাই করছি, ঠিক হেডারের মতোই ফুটারও ঠিক যখন আমি একটা পেজে অ্যাপ্লাই করবো এবং সমস্ত পেজে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, একটা পেজে অ্যাপ্লাই করেছি, আমার সমস্ত পেজে আমার ফুটার অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এবং নেক্সট হচ্ছে পেজ নাম্বার। তো দেখুন আমি যখন এখানে ফুটার দিয়েছি, ফুটারের সঙ্গে অটোমেটিক আমার একটা পেজ নাম্বার এসেছে। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালি পেজ নাম্বারে আমাদের কিছু একটা কলম আছে, সেই কলম থেকে আমরা পেজ নাম্বারকে আমরা অ্যাসাইন করতে পারি। সো পেজ নাম্বারে ক্লিক করবেন, দেখবেন একটা ড্রপ ডাউন মেনু খুলছে, লেখা আছে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন। ঠিক আছে, তো এইভাবে আমরা পেজ নাম্বারকে অ্যাসাইন করতে পারি। সাপোজ আমি যদি কোনো বটমে পেজ নাম্বারকে অ্যাসাইন করতে চাই, তো আমি এই অপশনটাকে চয়েস করেছি। তো যখন আমরা পেজ নাম্বার অ্যাসাইন করবো, পেজ নাম্বার অ্যাসাইনের সঙ্গে সঙ্গে দেখবেন আমার ফুটারটা রিমুভ হয়ে গেছে। ওকে, দেখুন ফুটার এরিয়ায় তখন আমার পেজ নাম্বারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন 2, 3। ওকে, সো আমরা যদি পেজ নাম্বারকে রিমুভ করতে চাই তো হেডারে যাবেন, হেডারে গিয়ে পেজ নাম্বার, দেখুন রিমুভ পেজ নাম্বার।
তো রিমুভ পেজ নাম্বার থেকে আমরা পেজ নাম্বারকে রিমুভ করতে পারি। দেখুন পেজ নাম্বারগুলো অটোমেটিক আমার রিমুভ হয়ে গেছে। ওকে, এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে যে টেক্সটগুলো আমরা লিখবো কোনো একটা শেপসের মধ্যে লিখতে পারি এবং তাকে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। সো আমি লাস্ট পেজে যাচ্ছি এবং একটা পেজ নিচ্ছি। তো পেজ নিতে গেলে আমাকে আগে দেখিয়েছি কন্ট্রোল এন্টার প্রেস করবেন। সো কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখবেন একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা চলে এসেছে। এই যে আমি ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছি। তো ব্ল্যাঙ্ক পেজে আমি টেক্সট বক্সে যাচ্ছি। তো দেখুন ডিফারেন্ট টাইপ অফ টেক্সট বক্স আইটেমস আমার এখানে এসেছে। তো আমি এখান থেকে একটা আইটেমকে আমি চয়েস করে নিচ্ছি। তো আমি এখানে টেক্সট বক্স থেকে একটা টেক্সটের স্যাম্পলকে আমি নিয়েছি। তো এখানে দেখুন একটা বাই ডিফল্ট কিছু টেক্সট লেখা আছে, আমি সেই টেক্সটটাকে আমি ডিলিট করে দিয়ে আমি নতুন কিছু টেক্সটকে আমি ইনসার্ট করতে পারি এখানে। এবং টেক্সটের ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। যে ফিল কালার যে আছে, ফিল কালার থেকে দেখুন আমি একটা কালার অ্যাপ্লাই করতে পারি এবং এখান থেকে আমি বর্ডার্স দিতে পারি। তো সো ফ্রেন্ড, যে বর্ডার স্টাইল বা ইনসার্ট শেপস তো এগুলো দেখিয়েছি এবং এই যে শেপসটা নিয়েছি এই শেপসকে আমি যদি রোটেট করতে চাই তো এখানকে রোটেট করাতে পারি আমি। এবং যদি অন্য কোনো শেপের মধ্যে আমি এটাকে আনতে চাই তো অন্য কোনো শেপের মধ্যে আমি এটাকে আনতে পারি। দেখুন এই যে অন্য শেপস নিয়েছি এবং এর মধ্যে আমি টেক্সটকে আমি অ্যাড করতে পারি। অ্যাড টেক্সট। ওকে, সো এইভাবে আমরা টেক্সট বক্সকে নিয়ে আমরা টেক্সট বক্সের উপর কোনো টেক্সটকে লিখে আমাদের পেজকে মডিফাই করতে পারি। সো ফ্রেন্ড, আমি প্রথমে যাচ্ছি পেজের। দেখুন আমাদের এখানে কিছু প্যারাগ্রাফস আছে। তো এই প্যারাগ্রাফসের মধ্যে দেখবেন যখন কোনো আমরা ইংলিশে কোনো নিউজ পেপার বা কোনো এসে পড়ি তখন আমাদের যে ফার্স্ট লেটারটা থাকে সেটা একটা ক্যাপিটাল লেটারে থাকে এবং সেটাকে বলা হয় ড্রপ ক্যাপ। সাপোজ আমি ভিডিও ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, ড্রপ ক্যাপে গেলাম, দেখুন ড্রপ এবং ইন মার্জিন। আমি যদি ড্রপ করি দেখুন ভিডিওটা বড় হয়েছে এবং এটা দেখুন এই মার্জিনের ভেতরে আছে এবং এর লেখার সাইজটাকে আমি ছোট করতে পারি। এবং আমি একটা সেকেন্ড প্যারাগ্রাফকে সিলেক্ট করছি এবং সেভ, এবং এটাকে আমি ড্রপ ক্যাপ অ্যাপ্লাই করছি, ইন মার্জিন। দেখুন এটা মার্জিনের বাইরে এসেছে, ঠিক আছে। এবং এটাকে আমি রিসাইজ করে নিতে পারি এখান থেকে। ওকে, সো এইভাবে আমরা ড্রপ ক্যাপকে দ্বারা আমাদের কোনো টেক্সটকে ফার্স্ট যে লেটারটা থাকে সেটাকে আমরা বড় বা ছোট করতে পারি। নেক্সট, সিম্বলস। দেখুন আমাদের কিবোর্ডে নর্মালি যে সমস্ত সিম্বলসগুলো আছে এবং ওই সিম্বলসের বাইরেও যদি আমাদের কোনো সিম্বলসের প্রয়োজন হয় তো আমরা কিছু সিম্বলসকে এক্সট্রা সিম্বলসকে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি সিম্বলসে গেলাম, সিম্বল থেকে দেখুন এখানে সিম্বলস আছে। যেমন সাপোজ আমি যদি ওহমের সিম্বলটা নিই, দেখুন ওহমের সিম্বলটা আমার এসে গেছে। যে এই সিম্বলটা কিন্তু আপনি আপনার কিবোর্ডে পাবেন না। তো আমরা মোর সিম্বলস থেকেও আরো কিছু সিম্বলস পেতে পারি। যেমন দেখুন এখানে অনেক সিম্বলস আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট বোথ ওয়ে, যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটাতে আমি একটা সিম্বলস দেখাচ্ছি। ওকে, এবং এইখান থেকে আপনি শর্টকাট কি তৈরি করতে পারেন। কোনো শর্টকাট কি যদি তৈরি করতে চান, আপনার কিবোর্ডের দ্বারা কোনো সিম্বলসকে বেশি পরিমাণে ইউজ হচ্ছে তো আপনি শর্টকাট কি এর দ্বারাও আপনি সিম্বলসকে ইউজ করতে পারেন। বা সিম্বলসে যাবেন, মোর সিম্বলসে গিয়ে শর্টকাট কি, এবং শর্টকাট কি আমি একটা তৈরি করছি সাপোজ কন্ট্রোল কি। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের করে যে শর্টকাট কি ইউজ, যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কন্ট্রোল পি, তো এইগুলো ছাড়া যেমন কন্ট্রোল কিউ কোনো শর্টকাট কি নেই, তো এইগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং অ্যাসাইনে ক্লিক করবেন, দেখুন একটা শর্টকাট কি হয়ে গেছে, ক্লোজ। সো আমি এখানে কন্ট্রোল কি দেখুন একটা শর্টকাট কি তৈরি করেছি। ওকে, থ্যাংক ইউ ফর লিসনিং দ্য ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো আমাদের ওয়েবসাইট www.masterbricks.com আপনারা ভিজিট করুন এবং শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে এবং সাবস্ক্রাইব করুন। সো থ্যাংক ইউ ফর লিসনিং দ্য ভিডিও।